অমায়রা এই জামাই ষষ্ঠীর আর এক নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী, জানেন তো? জানেন? বাহ, জামাই ষষ্ঠী করেন, বাটা দেন, বাহ 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 বাহ, খুব সুন্দর। কিন্তু বাবা আগেকার দিনে একটা নিয়ম ছিল, যখন যখন মেয়েদেরকে বিবাহ দেওয়া হতো, যতদিন পর্যন্ত সন্তান সন্ততি না হবে ততদিন পর্যন্ত এই বাবার বাড়ি মেয়ে আসতে পারবে না। হ্যাঁ, সেইটাকে সহজ করার জন্য এই জামাই ষষ্ঠী। সেই জন্য শ্বশুর মশাই কি করেন, যত্ন করে জামাইকে নিমন্ত্রণ করে, জামাই মেয়েকে নিমন্ত্রণ করে, তাহলে জামাই আসলে পরে মেয়েও আসবে। এই জামাইকে উদর পরিপূর্ণ করে ভালো মন্দ খাবার দাবার নিয়ে এসে খাওয়ায়। ও মায়েরা, আর তো কিছুদিন পরে জামাই ষষ্ঠী, নিমন্ত্রণ করেছেন জামাইদের, যাদের ঘরে জামাই আছে, যাকে একটু হাসি মজা সবই করতে হবে নাকি? জামাইদের নিমন্ত্রণ করেছেন? আচ্ছা, কারা কারা করেছেন একটু হাত তুলুন তো। ওই যে দাদা ভাই দুটো হাত তুলে দিয়েছে। আরে দেখতে পাচ্ছি না, মায়েদের জামাই নাই নাকি? কি গো, জামাই আছে? নিমন্ত্রণ হয়েছে? আর কারা কারা নিমন্ত্রণ করেন একটু হাত তুলে দেখান তো। ওই দেখো, নিমন্ত্রণ হয়নি। রাধে রাধে। আর একটা কথিত আছে, এক পরিবারে দুটো বউ ছিল, কেমন? তো ছোট বউটার কিন্তু বাবা খাবার দাবারের প্রতি খুব লোভ ছিল, জানেন? শাশুড়ি মা যা রান্না করতো আর ভালো মন্দ না খেয়ে নিত। আর শাশুড়ি মা বলতো, এই যে বৌমা খাবার দাবার গুলো সব কোথায় গেল গো? বলে ওই যে বাড়িতে কালো বেড়াল আছে না, ওই কালো বেড়ালটা সব খেয়ে নিয়েছে। তো যে কথা বলেছে বাবা, কিন্তু বিড়ালের তো হয়েছে রাগ। হ্যাঁ, মা ষষ্ঠীর বাহন হচ্ছে বেড়াল। তো বিড়াল যেমনি কি মায়ের কাছে বলেছে, মা ষষ্ঠী কিন্তু একবার অভিশাপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো মা যখন অভিশাপ দিয়েছে, তখন ওই ছোট বউটা, ওমা সন্তান সম্ভবা হলে যতগুলো সন্তান জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে সব এক এক করে মারা যায়। এক এক করে সব মারা যায়। 7টা ছেলে হলো, একটা মেয়ে হলো, সব মারা যায়। এবার স্বামী, শ্বশুর, শাশুড়ি অপায়া, অলক্ষী বলে বউটাকে তাড়িয়ে দিল। বউটা মনের দুঃখে, মনের কষ্টে, হ্যাঁ, জঙ্গলে চলে গেল, বনে চলে গেল। বনে গিয়ে যখন সেই বউটা কাঁদছে, মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী বৃদ্ধার বেশ ধারণ করে তখন সেই ছোট বউটার কাছে গিয়ে বলছে, এই যে মা, তুমি এমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? হ্যাঁ, আগের সব কথা বিস্তারিত সব বললেন। মা ষষ্ঠী তখন বললেন যে, শোনো, তুমি ঘরে ফিরে যাও মা। ঘরে ফিরে গিয়ে তুমি ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করো, তাহলে তোমার 7টা ছেলে, একটা মেয়ে, তুমি আবার সব এক এক করে ফিরে পাবে। তখন সেই ছোট বউটা ঘরে ফিরে এসে ভক্তি ভরে মা ষষ্ঠীর যেমনি পুজো করলো, তখন এক এক করে সেই 7 ছেলে, এক মেয়ে সবাইকে ফিরে পেল। তাই দেখবেন অনেক নিয়ম আছে এই জামাই ষষ্ঠীর, অনেক নিয়ম আছে। তো আপনারা পুজো করবেন, কারণ যত যত পুজো করবেন ততই আপনাদের মঙ্গল। কেমন? ওগো ভক্ত তোমার পারি হতে তবু চরণে দিও গোঠা। ভক্ত তোমার পারিনি হতে তবু চরণে দিও গোঠা। ঠাকুর তোমার চরণের ধূলি
ওগো ঠাকুর তোমার চরণের ধূলি এইটুকু যেন পাই ভক্ত তোমার পারিনি হতে তবু চরণে দিও গোঠা। তুমি আছো বলে আছি তাই তো আমি, তুমি যেমন চাও রে বাজে তেমনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যেমন ভাবে চালায় আজকে আমরা কিন্তু তেমন ভাবেই চলি। কারণ ভগবান তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সেই ভগবান, ভগবানের চরণে যদি কেউ কেঁদে কেঁদে বলে প্রভু কৃপাময়, প্রভু তুমি দয়াময়, তুমি করুণাময়, ভক্ত তোমার পারিনি হতে তবু চরণে দিও গোঠা। ঠাকুর তোমার চরণের ধূলি, ওগো ঠাকুর তোমার চরণের ধূলি এইটুকু যেন পাই তুমি আছো বলে আছি তাই তো আমি, তুমি যেমন বাজা হৃদি বাজে তেমনি। একই অপূর্ব সৃষ্টি তোমার, তুলনা দেবার কিছু না। ওগো ভক্ত তোমার পারিনি হতে তবু চরণে দিও গোঠা। ভক্ত তোমার পারিনি হতে তবু চরণে 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 দিও গোঠা। ভাইরা দেখো আজকে ভক্ত কিছু বলবে? নমস্কার। আজ যে মালিক সিংলা গ্রামের পরিচালনায় মহতী হরিবাসর, এই হরিবাসরে এই সাধনা মণ্ডলে কৃষ্ণলীলা কীর্তনে অনুপ্রাণিত হইয়া লালাগঞ্জ গ্রাম নিবাসী শ্রী লক্ষ্মীকান্ত সরকার একটি রৌপ্য পদকের বিনিময়ে 100টি টাকা পুরস্কৃত করিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার একটি প্রশ্ন আছে। আমি ভাই ও বোন, আমি বড় বড় দাদা, ও হচ্ছে আমার বোন। বোনকে একটা প্রশ্ন করতেই পারে, এতে কোনো অপমানের নেই। আমার একটি প্রশ্ন যে কৃষ্ণ তিনি কোন ফুলের মালা গোলায় পরেছিলেন? এই প্রশ্নটুকু আমার বোনের কাছে রইল। এর জন্য কোনো অপমান্য নয়, কিছুই না, অসম্মানিত করছে। হরি বল। আমার দাদা ভাই যে মনোবাসনা দান করেছে সেই মনের বাসনা পূর্ণ করেন যেন আমার স্বয়ং ভগবান। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে ভক্ত কাঁদছে, ভগবান কি আর স্থির থাকতে পারে মা? কোন ভক্ত কাঁদছে?
না ভক্ত প্রভাস আজকে চোখের জলে বদন ভাসিয়ে কাঁদছে। কেন কাঁদছে? নাই প্রভাসকে পতিত হয়ে রয়েছে ধরা পড়ে। কেন? কে অভিশাপ দিয়েছে প্রভাসকে? কে অভিশাপ দিয়েছে মা? না সুতপা মুনি। এই সুতপা মুনির পুত্র চিত্রাঙ্গদ মুনি বালকের সঙ্গে এই প্রভাসের তীরে খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে যেমনি জল পান করতে গেছে, আর ওই প্রভাসের জল থেকে একটা কুমির উঠে ওমা সেই চিত্রাঙ্গদকে নিয়ে জলের মধ্যে নিয়ে ভগবান যেমনি ভক্ষণ করেছে বাবা, অন্যান্য করুণা করে আমায় রক্ষা করো। যেমনি ওই চিত্রাঙ্গদকে জলের ভিতরে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে ভক্ষণ করে নিল কুমির। আর অন্যান্য মুনি বালকগণ ছুটতে ছুটতে সুতপা মুনির কাছে গিয়ে বলছে, ঋষিবর, আপনার পুত্র চিত্রাঙ্গদকে ওই প্রভাসের জল থেকে একটা কুমির নিয়ে উঠে তাকে ভক্ষণ করেছে। সুতপা ঋষি প্রধান্বিত হয়ে ছুটতে 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 এসে প্রভাসকে বললেন, ওরে প্রভাস, ওরে দুরাচারী, তোর এত বড় স্পর্ধা, তোর মুখ মাছ থেকে কুমির উঠে আমার পুত্রকে ভক্ষণ করলো। আজকে যে আঘাত, যে যন্ত্রণা, যে জ্বালা তুই আমার বুকে জেলে দিলি, আমি তোকে অভিশাপ করলাম, আজ থেকে তুই জ্বলবি জ্বলবি জ্বলবি। আজ থেকে তুই এই ধরা পড়ে পতিত হয়ে রইবি। সঙ্গে সঙ্গে প্রভাস নিজ মূর্তি ধারণ করে ঋষিবরের চরণে এসে আছাড় খেয়ে পড়লেন। ঋষিবর, আপনি কি বললেন? জন্মিলে মরিতে হবে, অমর কি করতে হবে? মায়েরা, এই ধরা পড়ে যা যা জন্ম হয়েছে তাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কি গো, চলে যেতে হবে তো? না সারা জীবন এখানে থাকবো বলে এসেছি? না, তাহলে জন্ম মৃত্যু যে সে বিধাতার হাতে। আর আপনি আমায় অভিশাপ দিয়ে দিলেন। ঋষিবর নিজের ভুল বুঝতে পারলেন, বুঝতে পেরে বলছেন, ওরে প্রভাস, আমি বড় ভুল করেছি, আমি বড় অপরাধ করেছি তোর কাছে। আমি যেমন তোকে অভিশাপ দিয়েছি, আজ তুই আমার কাছে বর চা। আজকে যে বর তুই আমার কাছে চাইবি, আমি তোকে আজকে সেই বর দেব। বল বল, তুই আমার কাছে কি চাইছিস? তখন প্রভাস বলছে, প্রভু দয়া করুণা, যদি করুণা করে কৃপা করে আমায় বরে দেবে, তাহলে আমাকে এই বর দিন যে আমাকে উদ্ধার করতে যেন অন্য কেউ নয়, স্বয়ং ভগবান যেন নেমে আসে আমার তীরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। স্বয়ং ভগবান যেন আমার তীরে নেমে আসে। তখন সুতপা মুনি বললেন, তথাস্তু। তবে এই যুগে নয়, আগত দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র তোরই কুলে করবে যজ্ঞ। আর যেদিন তোর এই জল নিয়ে ভক্ত চরণ ধৌত করে দেবে, সেই দিন তুই উদ্ধার হয়ে যাবে। মাগো, আমরা তাহলে জানতে পারলাম যে ভগবান এত জায়গা থাকতে কেন প্রভাসের কুলে যজ্ঞটা করলেন। হরি বল, হরি বল। তো চলো, আজকে যা কিছু ঘটে সবই ভগবানের ইচ্ছেই ঘটে, কারণ ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা বৃক্ষ পত্র নড়ে না। হরি বল, হরি বল। আজকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে যে যা অনেকদিন ভক্তবদন দর্শন করা হয়নি, যাক আজকে আমি একটু ভক্তবদন দর্শন করে আসি। হরি বল। ওগো বিধির
দনয়াজ ওগো ভাবে মনে মনে ও গো বিধির দনয়াজ ভাবে মনে মনে ওগো কোথা রহো কৃষ্ণ ভক্ত আমি দেখিব নয়নে নয়নে আরে কোথার কৃষ্ণ ভক্ত আমি দেখিব আনে আমি খুঁজে 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 বেড়াইব আমি খুঁজে 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 বেড়াইব ওগো কোথায় আছে কৃষ্ণ ভক্ত আমি খুঁজে খুঁজে বেড়াইব ওগো কোথায় আছে কৃষ্ণ ভক্ত আমি খুঁজে খুঁজে বেড়াইব ওগো কোথায় আছে কৃষ্ণ ভক্ত খুঁজে খুঁজে বেড়াইব ওগো কোথায় আছে কৃষ্ণ ভক্ত খুঁজে খুঁজে বেড়াইব ওগো কোথায় তাই গৌর হরি বল হরি বল কোথায় আছে কৃষ্ণ ভক্ত আমি খুঁজে খুঁজে বেড়াইব আর কোথায় আছে কৃষ্ণ ভক্ত দেখিব নয়নে ওমা আজকে নারদমণি ভক্ত বদন দর্শন করবে। আচ্ছা ভক্ত কাদের বলে গো? ভক্ত কাকে বলে বলো? বলে কেন? মালা পড়লে তিলক সেবা করলে তাকেই তো ভক্ত বলে, তাকেই তো বৈষ্ণব বৈষ্ণব বলে, তাকেই তো সাধু বলে। হরি বল হরি বল। প্রকৃত অর্থে বৈষ্ণব কারা? ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন একটু একটু জেনে নিন যে প্রকৃত অর্থে বৈষ্ণব কারা। হরি বল। দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধের আগের কথা বলছি বাবা। হরি বল। এই কৌরবরা পাণ্ডবদেরকে একটা খণ্ডপ্রস্থ দান করেছিলেন। সেই খণ্ডপ্রস্থ প্রস্তুতা বিশ্বকর্মার তারা একটা রাজ্যে পরিণত করেছিলেন। ওমা তখন সেই রাজ্যের রাজা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ। এই যুধিষ্ঠির মহারাজ যখন রাজা হলেন, হরি বল, অভিষেক করে যখন রাজা হলেন, যখন রাজসিংহাসনে বসলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠির, হ্যাঁ তোমাকে যজ্ঞ করতে হবে। যুধিষ্ঠির বলছে হ্যাঁ মাধব কি যজ্ঞ করতে হবে? না রাজসূ যজ্ঞ করতে হবে। রাজসূ যজ্ঞ? হ্যাঁ তোমায় রাজসূ যজ্ঞ করতে হবে। বাহ ভালো কথা। কারণ এই পঞ্চপাণ্ডবরা কখনো ভগবানের শ্রীকৃষ্ণ যে কথাই বলতেন কখনো অবাক করতেন না। ভগবান শ্রীকৃষ্ণের কথাই হচ্ছে শেষ কথা। বলে বেশ তাই হবে। বলে শোনো এই যজ্ঞে যত বৈষ্ণব, যত ব্রাহ্মণ, যত ধর্মাত্মা আছে সকলকে নিমন্ত্রণ করতে হবে, আর নিমন্ত্রণ করে তাদেরকে সেবা দিতে হবে। বলে বেশ তাই হবে। আচ্ছা নিমন্ত্রণ করতে যাবে কে? না নিমন্ত্রণ করতে যাবে অর্জুন। অর্জুন কি করলেন? যথা সময়ে যথাদিনে সকলকে নিমন্ত্রণ করে ঘরে ফিরে আসলেন। যখন ঘরে ফিরে আসলেন তখন ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছে অর্জুন তুমি সবাইকে নিমন্ত্রণ দিয়েছো তো? হ্যাঁ কেশব আমি সবাইকে নিমন্ত্রণ দিয়েছি। আচ্ছা কেউ বাকি নেই তো? বলে একজন বাদে আমি সবাইকে একজন বাদে সবাইকে নিমন্ত্রণ দিয়েছি। হরি বল হরি বল। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে যুধিষ্ঠির
বলি কি আমাকে দুটো কাজ দাও। বলে কি কাজ? আপনি আবার কি কাজ করবেন? আপনি হচ্ছে সর্বযজ্ঞের যজ্ঞেশ্বর, আর আপনি বলছেন কাজ করবেন? তা কখনো হয়? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শোনো যুধিষ্ঠির, যদি কেউ কোনোদিন ভালো কাজ করে, সেই ভালো কাজে যোগদান করতে হয়, সাহায্য করতে হয়, সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হয়। এই যেখানে কৃষ্ণ নাম হচ্ছে, আমার কমিটির দাদা ভাইরা কত কষ্ট করে হরি নাম সংকীর্তন দিয়েছে, হ্যাঁ, তো এই যজ্ঞের জন্য কেউ যদি সাহায্য করে, তার মতো ভাগ্যবান ভাগ্যবতী ত্রিজগতে আর কেউ থাকবে না। হ্যাঁ, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যুধিষ্ঠির, বলে আমাকে একটু কাজ দিতে হবে। তখন যুধিষ্ঠির বলছে, কি কাজ দেব আমি আপনাকে, বলুন তো, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। তখন ভগবান বলছে, শোনো যুধিষ্ঠির, আমি একটা কাজ নয়, আমি দুটো কাজের দায়িত্ব নেব। দুটো কাজের দায়িত্ব? বলে কি কি? বলে যত সাধু গুরু বৈষ্ণব আসবে তাদের চরণ ধৌত করার কাজটা তুমি আমাকে দেবে। দেখেছেন মাইনা? একটু ভাবুন। বলে ভক্ত সেবা দিয়ে যতটা না উপকার হয়, যতটুকু না পুণ্য অর্জন হয়, যদি কেউ ভক্ত চরণ ধৌত করতে পারে তার অধিক পূর্ণ লাভ। তাই গৌর হরি। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, আমার মুখের কথা নয়। আর একটা কাজ কি না, ভক্ত যখন প্রসাদ পাবে, সেই প্রসাদের এঁঠো থালাগুলো সব আমি পরিষ্কার করে দেব। যুধিষ্ঠির, এই দুটো কাজ তুমি আমাকে দাও। দেখো, যে কিনা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে কিনা ভগবান, সেই ভগবান আজকে দায়িত্ব নিয়ে নিল। ওমা, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত সবাই আসলো, সবাই একে একে সেবা পেল। সেবা পাওয়ার পরে যখন সবাই একে একে চলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভক্তের সেই এঁটো থালাগুলো নিয়ে পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, এঁটো থালাগুলোকে নিয়ে যেমনি পরিষ্কার করছে, কোথায় ছিল একটা বেজি, ছোট্ট ছোট্ট এসে ওই এঁটোর উপরে গড়াগড়ি দিচ্ছে। যেই এঁটোর উপরে গড়াগড়ি দিয়েছে, ও মা, তখন কিছু সময় পরে ওই বেজিটা যুধিষ্ঠিরকে বলছেন যে, যুধিষ্ঠির মহারাজ, আপনার এই যজ্ঞ সম্পূর্ণ হয়নি। যুধিষ্ঠির ভগবানের দিকে তাকিয়ে আছে। মাধব, 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 এই বেজিটা কি বলছে? আমার যজ্ঞ নাকি সম্পূর্ণ হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে, সত্য কথা যুধিষ্ঠির, তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়নি। তখন সেই বেজিটা বলছে, যুধিষ্ঠির, আমি ছুটে এসেছিলাম, কেন জানো না, বৈষ্ণবের এঁঠোয় গড়াগড়ি দিই আমার দেহটাকে আমি সোনার করব বলে, কিন্তু আমার দিকে তাকিয়ে দেখো, আমার আর্ধেক দেহটা সোনার হয়েছে, আর আর্ধেক দেহটা আর সোনার হয়নি। তাই তোমার এই যজ্ঞ সম্পূর্ণ হয়নি। যেই এই কথা বলল মা, তখন যুধিষ্ঠির বলছে, কেশব, তাহলে প্রকৃত বৈষ্ণব কে? তখন সঙ্গে সঙ্গে ভগবান বলছেন, যুধিষ্ঠির, মুচির ছেলে হচ্ছে রুহিদাস, সেই হচ্ছে একমাত্র পরম বৈষ্ণব। সে যদি এসে সেবা করে, তবেই তোমার মনস্কামনা পূর্ণ হবে, তবেই তোমার বৈষ্ণব সেবা পূর্ণ হবে। আচ্ছা, নিমন্ত্রণ করতে যাবে কে? অর্জুনকে পাঠালেন, অর্জুন তুমি যাও, তুমি যাও, রুহিদাসকে নিমন্ত্রণ করে এসো। এই অর্জুনের মনে বড় অহংকার ছিল যে আমি বড় ভক্ত। সেই জন্য ভগবান কায়দা করে রুহিদাসের গৃহে পাঠিয়ে দিলেন।
অর্জুন রহিদাসকে ডেকে বলছে, রহিদাস বাড়িতে আছো? বলি, ও রহিদাস বাড়িতে আছো? রহিদাস তাড়াতাড়ি করে গলায় কাপড় নিয়ে বলছে, কে? আহা, সম্মুখে দেখে পাণ্ডব সখা অর্জুন। অর্জুন আজকে যার রথের সারথি আমার ভগবান, সেই অর্জুন এসেছে আমার মাঝে। এসো অর্জুন, এসো। ও মাইনা, একটা আসন দিয়েছে অর্জুনকে বসার জন্য। বলে, না না না, আমি বসতে আসিনি। তাহলে আমি নিমন্ত্রণ করতে এসেছি। আগামী দিনে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হবে, তাই তোমার নিমন্ত্রণ, তুমি যাবে। তখন দেখুন বৈষ্ণব কাকে বলে, ভক্ত কাকে বলে। সঙ্গে সঙ্গে রহিদাস বলছে, পাণ্ডব সখা অর্জুন, আমি তো অবশ্যই যাব, কিন্তু কিন্তু তোমাকে যে আমার বাড়িতে একটু লবণান্ন সেবা করতে হবে। আজকে তুমি যদি আমার বাড়িতে লবণান্ন সেবা পাও, তবে আমি যাব তোমার বাড়িতে। অর্জুন বলছে, ছি, মুচির বাড়িতে আমি ওই লবণান্ন সেবা করবো? না না, সেটা তার মুখে বলতে পারে না। হ্যাঁ, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন। বলে, না না, আজকে আমাকে যেতে দাও, অন্য একদিন হবে। বলে, না না, আজকে আমি তোমায় যেতে দেব না। আজকে আমার বাড়িতে তোমায় লবণান্ন সেবা করতে হবে, তারপরে আমি তোমার বাড়িতে যাব। কিছু উপায় নেই, একটু তেল মাথায় দিই। বলে, রহিদাস স্নান করতে হবে কোথায়? বলে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো একটা পাতকুয়া দেখা যাচ্ছে, ওই পাতকুয়ার মধ্যে স্নান করি। ওমা, পাতকুয়ার কাছে গিয়ে দেখছে সব ওই পাতকুয়ার মধ্যে না চামড়া ভেজানো, দুর্গন্ধ, সেখানে মানুষ যেতে পারে না। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি কিভাবে এখানে স্নান করব? উপায় নেই। যেমনি আস্তে আস্তে জলের মধ্যে নেমেছে, যেমনি চামড়াগুলো সরিয়ে জলের মধ্যে ডুব দিয়েছে, দেখে ওই জলের মধ্যে 33 কোটি দেবতা, 33 কোটি দেবতা দাঁড়িয়ে আছে। ওই জলের মধ্যে 33 কোটি দেবতা জলের মধ্যে করজোর করে বসে আছে। যেমনি অর্জুন ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠেছে, মনে মনে আমি কি দেখলাম? না না, আমি ভুল দেখলাম কিছু। আবার পুনশ্চ ডুব দিয়েছে। যে ডুব দিয়েছে দেখে সত্যই 33 কোটি দেবতা ওই জলের মধ্যে করজোর করে বসে আছে। অর্জুন জিজ্ঞাসা করছে, আপনারা এই রহিদাস চামড়া ভেজানো জলের মধ্যে কি করছে? তখন 33 কোটি দেবতা বলছে, অর্জুন, আমরা এই রহিদাসের পাতকুয়ার মধ্যে বসে আছি কেন জানো? কারণ রহিদাস হলো পরম বৈষ্ণব, পরম ভক্ত। রহিদাস মুচির ছেলে হলে হবে কি গো মা? মুচির ছেলে হয়ে অহদিশি ঋষি কৃষ্ণ নাম করে। সেই কৃষ্ণ নাম, সেই ভগবানের নাম আস্বাদন করবার জন্য আমাদের এইখানে আসা। নিতাই গৌর প্রেমানন্দে। মাগো, অর্জুনের ভুল ভেঙে গেল। ছুটতে ছুটতে এসে রহিদাসের চরণে আছাড় খেয়ে পড়েছে। রহিদাস, আমি তোমায় চিনতে পারিনি। রহিদাস, আমি তোমায় চিনতে পারিনি। তুমি যে পরম ভক্ত, পরম বৈষ্ণব। রহিদাস বলছে, না না পাণ্ডব সখা অর্জুন, আমি ভক্ত নই, আমি বৈষ্ণব নই। কারণ কি জানো? আমি শুধু ভগবানের নাম করি, তাছাড়া আমাকে বৈষ্ণব বলো না, আমাকে ভক্ত বলো না।
গললগ্নকৃত বাসে আজকে অর্জুন রোহিদাসের বাড়িতে সেবা করলেন। সেবা করার পরে রোহিদাসকে বললেন, রোহিদাস, রোহিদাস, তাহলে তোমার নিমন্ত্রণ রইল, তুমি যাবে কিন্তু। পরের দিন রোহিদাস যেমনি যেমনি পাণ্ডবদের বাড়িতে গেছে বাবা, দ্রৌপদী অন্ন ব্যঞ্জন রন্ধন করে বৈষ্ণব সেবা দিয়েছে, আর রোহিদাস পঞ্চ অন্ন ব্যঞ্জন একসঙ্গে মেখে ভগবানকে নিবেদন করে নিজে যেমনি প্রসাদ পেয়েছে। হ্যাঁ, দ্রৌপদী মনে মনে ভাবে, দেখো 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 দেখো, আমি যে এত কষ্ট করে রন্ধন করলাম, হ্যাঁ, কোনটার কি স্বাদ, তাই বৈষ্ণব কিছুই বুঝতে পারলো না। একসঙ্গে মেখে নিজে নিজে ভগবানকে দিয়ে নিজে প্রসাদ পেল। দেখুন মনের ভিতরে এতটুকু দ্বন্দ্ব থেকে গেল। হ্যাঁ, স্বর্গধামে ঘন্টা বাজলো না। যুধিষ্ঠির বলছে, আচ্ছা কেশব, স্বর্গধামে তো ঘন্টা বাজলো না, বলে দেখো তোমাদের মনের ভিতরে কারোর কোনো দ্বন্দ্ব দ্বিধা আছে নাকি? দ্রৌপদী বলছে, আমি একটু মনে মনে ভেবেছিলাম যে যে কিনা ওই বৈষ্ণব আমি এত কষ্ট করে রন্ধন করলাম অন্ন ব্যঞ্জন, হ্যাঁ, আর কি করলো, একসঙ্গে মেখে ভগবানকে নিবেদন করে নিজে প্রসাদ পেল। ছুটে গিয়ে অর্জুন বলছে, দ্রৌপদী ভুল হয়ে গেছে, তুমি আবার স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে অন্ন ব্যঞ্জন রন্ধন করে তুমি আবার বৈষ্ণবকে সেবা দাও। আবার দ্রৌপদী স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ওমা ধূপ প্রদীপ জ্বালিয়ে গললগ্নকৃত বাসে করজোড় করে যেমনি বৈষ্ণব সেবা দিল, সঙ্গে সঙ্গে স্বর্গধামে ঘণ্টা বেজে তাই গৌর হরি বল। স্বর্গধামে ঘণ্টা বেজে গেল। অবশেষে কৃষ্ণ কৃপা পাইছে হরি বল। স্বর্গধামে ঘণ্টা বেজে উঠল। সেই বেজিটা ভগবান যখন এঁটো পরিষ্কার করছে, ঠিক সেই সময় ওই বেজিটা এঁটোতে এসে গড়াগড়ি দিয়েছে। যেই গড়াগড়ি দিয়েছে আর বেজির দেহটা সোনার হয়ে গেছে, তখন সেই বেজিটা কে ছিল? মাগো, এই বেজিটা ছিল স্বয়ং ইন্দ্রদেব। হ্যাঁ, নিজ মূর্তিতে ফিরে এসেছে, এসে বলছে, যুধিষ্ঠির, এইবার তোমার এই যজ্ঞ সম্পূর্ণ হলো, বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো। ভক্তবৃন্দে প্রেমানন্দে সবে হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, তাহলে মা এই হলো বৈষ্ণব সেবা। ভগবান শ্রীকৃষ্ণ আজকে পরম বৈষ্ণব, শুধু মালা তিলক করলেই বৈষ্ণব হওয়া যায় না। চৈতন্য মহাপ্রভু তিনি আরো বলে গেছেন, যখন চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে সেবা দিচ্ছিলেন ঘরের মধ্যে, তখন ব্রাহ্মণ বলছে যে, নিমাই তোমার জাত গেল, তোমার জাত গেল। কেন? কারণ তুমি মুসলমানকে সেবা দিয়েছো। হরিদাস হচ্ছে মুসলমানের ছেলে, তুমি মুসলমানকে ঘরের মধ্যে সেবা দিয়েছো। ও মা, যেই এই কথা বলল, তখন মহাপ্রভু বলছে, হ্যাঁ হে ব্রাহ্মণগণ, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তখন মহাপ্রভু কায়দা করে একদিন এই ব্রাহ্মণগণের সেবা দিলেন। যা যা প্রয়োজন সমস্ত কিছু দিয়েছে, চাল ডাল আলু তরি তরকারি যা প্রয়োজন সব কিছু দিয়েছে, কিন্তু একটা জিনিস দেয়নি। সেটা কি? সেটা হচ্ছে আগুন। তো ব্রাহ্মণগণ বলছে, এই যে নিমাই, সবকিছু তো দিয়েছো, কিন্তু আগুনটা দাওনি কেন? তখন চৈতন্য মহাপ্রভু বলছেন কি
বলছেন হে ব্রাহ্মণগণ, শুনেছি ব্রাহ্মণের মুখে নাকি আগুন জ্বলে, তাহলে আগুন দেওয়ার প্রয়োজন কি? হ্যাঁ, তুমি এক কথা বলছো, আমাদের ডেকে নিয়ে এসে অপমান করছো। বলে কেন? যে প্রকৃত ভক্ত হবে, যে প্রকৃত ব্রাহ্মণ হবে, যে প্রকৃত বৈষ্ণব হবে, হ্যাঁ, তারপর আগুনটা জ্বালিয়ে নিন। ও মায়েরা, সেই আগুন জ্বালিয়েছিল কে জানেন? এই ভক্ত হরিদাস। যেমনি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে, কৃপা করো বলে যেমনি ফু দিয়েছিলেন, ও মা সঙ্গে সঙ্গে অগ্নি প্রজ্বলিত হয়ে গিয়েছিল। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সবাই মিলে আজকে আমরা একটু গাইব, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে মায়েরা ঘুম পেয়ে বাহু যাচ্ছে, তুলে বেশ সবাই এসো না ভাই, ওই জোর করে উনুন ধরে দিন তো। হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সবাই একসঙ্গে। এসো না ভাই, হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, ভাবনা। নামে নয় কোনো চিন্তা, এ নামে নয় কোনো ভাবনা। গাই বদন ভরে বাহু তুলে, আই বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে। বদনে বল কৃষ্ণ নাম, কৃষ্ণ বল দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। ও মুখে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। নামে নয়
বলে তো ভজন গাইলে ভালো হয় নাকি? কি গো, ভজন গাইবো মায়েরা? হ্যাঁ, সবার শেষে আনন্দ করব সবাই, কেমন? যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, একটু মন দিয়ে কীর্তনটাকে আস্বাদন করবো, কেমন? তারপরে শেষে আমরা সবাই আনন্দ করব, কিন্তু এখন নয়। লীলাটাকে আমাকে সুষ্ঠুভাবে গাইতে দেবেন, তারপরে কিন্তু আমরা হরি বল। দাদা আপনার সাউন্ড খুব সুন্দর, আপনি আর কিছু করবেন না তো? যা আছে ঠিক আছে, আমার মানে দৃষ্টিটা মানে চলে যাচ্ছে আপনাদের দিকে। হরি বল, হরে কৃষ্ণ। তো ভজন আমরা আস্বাদন করব সবার শেষে, কিন্তু এখন মন দিয়ে কীর্তনটা আস্বাদন করবো।